বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছু সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাছি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছু নেই, সখীর ডাক শুনে মন বসে না। জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাছি বলে ডাকছে আমায়। মায়েরা দৃশ্য দেখেছেন? এক্ষুনি আমাকে এই বক্সটা যদি না থাকতো পাশে ঢিপ করে ফেলে দিত। এর পিকআপ দেখেছেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 চেনা, একে যেন কোথায় দেখেছি দেখেছি, মনটা কেন আনচান আনচান করে, আচ্ছান আচ্ছান করে। আচ্ছা মায়েরা, আপনাদের চেনা পরিচিতি কোনো মানুষের সঙ্গে যদি দীর্ঘ 10-15 বছর পর কোনো একটা জায়গায় দেখা হয়, মায়েরা দেখা হলে প্রথমে মনটা কেমন হয়? উড়ু উড়ু করে, উড়ু উড়ু করে, হু করে, হু হু করে, আনচান আনচান করে। ঠিক সেই রকমই দেখে দেখে আমার যেন একটা কি হচ্ছে। তাই একে কি বলবো জানেন? বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হই। দেখেছেন মায়েরা, দেখেছেন? মায়েরা এই সাইডটা আমার ডিস্টার্ব, ও ঘন ঘন এই সাইডেই গোঁতা মারতেছে। আরো দেবে, আরো দেবে। মায়েরা, কয়েক বছর আগে আমার এই ডান সাইডের পাটা একটা ডিস্টার্ব ছিল। তাই আমাদের স্থানীয় ডাক্তার বাবুকে দেখে ডাক্তার বাবু বলে তোকে পাটা খুলে দিতে হবে। আমি বলি কি বলেন? সত্যি সত্যি পা খুলে দিয়েছিলাম। ওই ডাক্তার বাবু উড়িষ্যা নিয়ে গিয়ে ভালো পাকে ভালো পা, খারাপ পাকে ভালো করে এনে আবার পরিয়ে দিয়েছে। আর এই সাইড আমার ডিস্টার্ব, ও ঘন ঘন এই সাইডেই গুতা মারতেছে। তাই আর একটা বার মায়েরা বলে দেখি, বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হই। মায়েরা এর অভ্যেস খারাপ। হ্যাঁ গো, ও যেভাবে গুতা মারতেছে ওর গুতায় যেন না ফেরে আমার সুতা কেটে যায়। কাটবে কাটবে। তাই কি বলবো জানেন? বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তুমি আমার কে হও,
সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না, বুড়ি গেছে। এ বুড়ির কত শখ, এ এ বুড়ি নাকি আমার সঙ্গে পাঙ্গা নেবে। মায়েরা দেখলেন তো এ আমাকে কিভাবে গুঁতা মারলো। ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো। বেশ করেছি, এ বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? ছুরি হওয়ার কত শখ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে নি, সব সময় যেন ছুরি থাকবে। আমি যখন বুড়ি হব হব তখন আমি বুঝে নেব, বুঝে নেব। এখন তো আমি ছুরি। ছুরি ও মাসি, লোকেরা বলে না কি বলে? ঘুটে পুড়ে ঘুঁটে পুড়ে গোবর হাসে। গোবর হাসে। মায়েরা আপনারা একটু বুঝতে পেরেছেন ব্যাপারটা? যখন শুকনা ঘুটা ওই চুলার ভিতরে জ্বলে তখন কাঁচা গোবর বলে মরে যা মরে যা মর না মর। পুড়িয়ে যাও। ওই জ্বলন্ত ঘুটা ওই চুলা থেকে বলছে এই কাঁচা গোবর, এই কাঁচা গোবর তুইও একদিন শুকনো হ, বুঝবি। তোকেও তো আমার মতো এই চুলোতেই ঢুকতে হবে। একদম। তাই বলি মায়েরা, এই রূপ যৌবন দেহ বেশি দিনের জন্য নয়, তাই পৃথিবীতে এসেছি আমরা তো সবাই যাব। তাই এ মনে হয় বুঝতে পারছে না, তাই একে বলি আমি বুড়ি হয়ে গেছি, তুই কি কোনোদিন বুড়ি হবি না, সব সময় ছুরি থাকবি। আচ্ছা মায়েরা, হ্যাঁ, এ বুড়িকে কানে কম শুনে না কি বলো তো? ওই কেন বলতো? বলি তোমার কানে জারি হচ্ছে। তুই ঠিক বলেছি, মিয়াপুরি যে গলা উঠার কথা বলা ছিড়ি দেখো। ঠিক বলেছি। কেন কেন কেন? কারণ আমি তো এক্ষুনি বললাম কি? যে যখন আমি বুড়ি হব হব তখন আমি বুঝে নেব, বুঝে নেব। এখন তো আমি ছুরি। ছুরি হ্যাঁ। বুঝবি খুড়ি, আচ্ছা বেলা হলে বুঝে নেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। রাধারানী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মায়েরা এবারে বলুন তো সেটা কোন সখী? কোন সখী? প্রেমময়ী রাধারানীর প্রিয় 8 জন সখী, তার মধ্যে রাধারানী তার মনের প্রাণের কথা খুলে বলতো, তার একজন প্রিয় সখী ছিল। সেটা কোন সখী মায়েরা? হ্যাঁ বলুন, রাধারানীর প্রিয় প্রাণ সখী কে? হ্যাঁ জোরে বলো, জোরে বলো, কে? ঘর পরিবার একটু জোরে বললে হয়নি। একদমই ঠিক কথা বলেছেন, মনে হয় পসরা দেখে দেখে একদম পসরা ঘর ঘর করছে মাথার ভিতরে। তাই বলছি মায়েরা, আপনাদেরকে উদ্দেশ্য করে একে হরি বল। লো 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 লো। লো 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 লো। লো 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 লো। লোলো লোলো। বলি মাসি, নিয়া পুড়ে যাও, তোর কাছকে একদমে যাবো নি। শোনো না মাসি, তুই ছেড়ে দে একদমে। তোমার তো হচ্ছে না তো। হচ্ছে না না, তাহলে তুমি ভালো করে বলবে তো। ওই কিভাবে? আমি বলছি হ্যাঁ। তুমি ভালো করে কান খুলে শোনো কান খুলে শোনো। আর বলো বলো লো 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 লো। আরে লোলো লোলো নয়, বলো হ্যাঁ। ললিতা। ও মা গো মা গো মা গো মা গো। অল্লা উঠা যেন কানের ভিতর যেন 5-7টা গোবর পোকা বেরিয়ে আসতেছে, বেরিয়েছে এমন তাহলে। চিৎকার করে বলছে, ওই তোর গলাকে কর করি কর করি কর করি। এ বুড়ি বলে কি? হ্যাঁ রে, বলে কর করি কর করি। হ্যাঁ। আচ্ছা মায়েরা, কর করি বলে কোনো ভাষা হয়? হয় রে হয়। হয় না। হয়। ওই যে বলছে হয় না। হয়নি? না, না না না, কি ঢঙের কথা, হয়নি তাহলে কি হয় ওটা কি হয় জানো? বল। ওটা হবে গড় করি গড় করি। গড় করি ওই হলো ওই হ্যাঁ, হলো। ওই হলো ওই হলো। আচ্ছা মায়েরা বলুন তো, আমার বয়সটা মিনিমাম কত হবে? কত? 90-95 বছর বয়স হবে। বলে 12 কি 13? 2-3 দিন আগে যে ঘন ঘন বর্ষা হইল, সেই বর্ষা বাদ যাই দুপুর বেলা কিরকম রোদের তাপ দেখছো, বুড়ির কি জীব ঘুরবে নাকি? না পুড়ে যাবে, বুঝতে পারেনি ব্যাপারটা। আচ্ছা বলো গো মাসি। তোমার নাম তাহলে? বলো। ওই হ্যাঁ। লালায় 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 ললয় ললয় ললিতা। এ বুড়ি বলে কি? হ্যাঁ রে, বলে লালাই লালাই ললই ললই লালাই লালাই ললিতা। হ্যাঁ বলি মাসি, এ ওটা লালাই লালাই নয় নয়। আর ললো ললইও নয়। ওই তাহলে কি? ওটা কি হবে জানো? হ্যাঁ। আর তুমি ঠিকঠাক উচ্চারণ করো। একদম। বলো ললিতা। 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 বাহ, হয়েছে। পুরি লাইনে এসে গেছে। হয়ে গেছে।
সখী। সখী। বাহ, আচ্ছা ললিতা সখী, বলো গো মাসি। কেউ নেই, একদম মুখে ছেড়ে আমার গরমে এমনি ঘাম দরদরে করে বেরিয়ে যাচ্ছে, সে মুখে জাপটিয়া ধরে রে নিয়ে আপনি বলি এত সুন্দর সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে গো। একদম গলা টিপে মেরে দেবো। এ বুড়ি মার বেরিয়েছে এখানে। আর মরার জায়গা পাইনি, এই গরমে বুড়ি ঘেমেছে, এমনি তারু কাছকে মরতে এসে মরছে, নিয়ে আপনি যাও চলে যান। ওই যে কত ভক্ত জামা প্যান্ট ট্যান্ট পরে ঘুরতেছে, তাদের সঙ্গে চলে যাও ওই চিল্কা বাজারকে। বলি শোনো মাসি, এ তাদের কাছে তো কিছুই নেই। কিছু নেই না, তাহলে সবকিছু তোমার কাছে আছে। অসভ্য মেয়েছি কোথা মায়েরা বুড়ির কাছে নাকি সব কিছু আছে। আচ্ছা মায়েরা বলুন তো, বুড়ির 3 কাল চলে গেছে, মাত্র 1 কালে ঠেকেছে। তারপরে যেভাবে বিকাল বেলা হলে ঘন ঘন নিম্নচাপ, দুপুর বেলা হলে রোদের তাপ, ওই শোন ভোরের বেলা হলে ঠান্ডা, বুড়ির শুকিয়া পেকিয়া পুই মেজরির ভেড়ার মতো হইয়া ফুস ফুস। আচ্ছা মায়েরা, এ বুড়ি বলছে বুড়ি নাকি সবকিছু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ রে, শুকনো পুই খারাপ, খাড়া যতই শুকিয়ে যাক, শুকিয়ে যা। চিবলে তো রস পড়ে পড়ে। হ্যাঁ মা, পড়ে তো, হ্যাঁ পড়ে। আর আমাদের এই বুড়িকে হ্যাঁ, যতই টিপবে তুই টিপবে, ততই রস পড়বে। আচ্ছা ঠাস ঠাস ঠাস। হাস। নিয়ে পুড়িয়ে যাবে, ঠং দেখলে কিনা আমি মরে যাই। মায়েরা আপনারা বলছেন বুড়ির এখনো রস আছে, এই জন্য ভাবছি আপনাদের সঙ্গে কোনোদিন আর খেলবো না। বুড়ি 3 কাল গিয়েছে, টাঙ্গা মেরে দেবো, তোর কি? থেকেছে 1 কালে। এ বুড়ির খেলা সব কখনো মিটছে না। বলি ললিতা, বলো গো মাসি। এইসব কথা বাদ দিয়ে হঠাৎ কি মন্তব্য করে এসেছিস সেটা বল। জানো মাসি, বল বল। আমার যে সেই প্রেমময়ী রাধা রানী রয়েছে গো। রাধা রানী রয়েছে? হ্যাঁ গো। বল না। ওই পাশের সুরসুনি বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছে না। মিয়া পুড়িয়ে যাও, মরণ হও ওর। মায়েরা তার দৃশ্য দেখেছেন, ওর দৃশ্য দেখলে কিনা আমার গায়ে মিনিমাম 30-40 হাজারও জ্বর উঠে। বুড়ি বলে কি? মিয়া আপনি তো, তা আমি কি করবো গো? তোমাকেই সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। আহা গো। গো 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 করে ফ্যানের ভিতরে ঢুকিয়ে দিল গো। নিয়ে আপনি বেশ করেছি গো। কঠিন কঠিন কাজগুলা, কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে মরে যা। মন মন। মায়েরা এর কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। তাই আমার মতো যে সকল বয়স্ক মানুষরা আছেন তিনারাই বিশেষ করে ভালো মতো বুঝতে পারবেন। মায়েরা গুরুজনেরা কি বলে গো, শাস্ত্রে কি বলে গো? ছিঁড়া জুতা বুড়া বাপ যতই খাটাবেন ততই লাভ, তাই না? আর এরা শুধু এইরকমই কর্তৃপক্ষ বাবুর বাড়িতে কাঁড়ি কাঁড়ি খাবে, মাচার উপর ঠ্যাং তুলে দিয়ে খাটে শুয়ে থাকবে। বলি মাসি, বলি ও মাসি, মাসি গো, বলি ও মাসি, ছেড়ে দে, পালা, একদমই পালা। কথাটা দিয়ে যাও। মহা মুশকিলে ফেলি দিল তো। দেখো ও দিদি, ওই যে বোতল হাতে যে দিদি বসে আছে, এদিকে দেখাই দেবো। হরি বল, হরে কৃষ্ণ। ভগবান প্রসাদ প্রসাদ পায়নি মনে হয় এখন। তোমাকে বলি দি, এই ললিতাকে কথা দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো, ললিতাকে কথা দিয়ে দেবো। হায় ভগবান, শুধু হাসতেছে। তুমি শেষ পর্যন্ত থাকবো, শেষ পর্যন্ত থাকবো, আর যদি না থাকো তখন তোমার সঙ্গে ঝগড়া করবো। হ্যাঁ, তাই ললিতাকে কথা দিয়ে দিই। আবার পরে শেষে তুমি যেন পরে বলোনি আমিও তো জানিনি বাবা। বলি মাসি, এ শোনো বলছি, ছেড়ে দে বল। এখানে যতজন ভক্ত বসে আছে, ওই যতজন ভক্ত বসে আছে, বা যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে, বা যারা ওখানে সেবা করছে, এই সেবাটা কোন ধার করে? আমি বলছি তুমি শোনো, নিয়া পড়ে যাও, ছেড়ে দে, আমি এ সেবা বুড়ি করি। শুধু খাবে। সবার থেকে ওই সবার থেকে সুন্দরী সুন্দরী এ বুড়ির অবস্থা দেখো। ওই ললিতা কে রে? ওই ললিতা এদিকে আয়, এদিকে। এ বুড়ি যেন উচির মতন ফুলে আছে। নিয়া পড়ে যে বলে আমার বলি, আমার ওই ললিতা কে রে? মাসি কে জানো? কে রে? মাসি তুমি। আমি। মায়েরা এতক্ষণ পর ললিতা একটা 100% ঠিক কথা বলছে। এ বুড়ি বলে কি? 100%? কি পার্সেন্ট? 100%। এ বুড়ি বলে কি? বলে 100%। হ্যাঁ রে। ওটা 100% নয়, তাহলে ওটা হবে 100%। ওই হলো, ওই হলো। হ্যাঁ ওই হলো, ওই বলি হলো। ললিতা, বলো গো। আমি যখন এই আসরে আসি কিনা, ওই রাস্তা দিয়ে কয়েকজন ভক্ত আমাকে দেখে কি বলছে জানিস তো? মাসি তোমাকে অলি কাম লাগছে, অলি কাম। ওলি? বলে ওলি কাম। হ্যাঁ রে, অলি কাম। ওটা ওলি কাম নয়, ডাং দিয়ে মেরে দেবো জানো? এ শুধু বুড়ি মারবে। ওটা কি হবে জানো? ওই কি হবে তুই জানো? ওটা হবে ওয়েলকাম, ওয়েলকাম। ওয়েলকাম। ওই হলো, ওই হলো। হ্যাঁ ওই হলো, ওই আচ্ছা হলো। ঠিক আছে ললিতা, এই কথা। এ
বুড়ি চোখেও কম দেখে গো। নিয়া পড়ে যে বলিয়া মরবি তো কেন? কথা দিবে আমার হাতে, আর এ বুড়ি কথা দিচ্ছে আমার মাথায়। আচ্ছা মায়েরা, আপনারা একটু চিন্তা করে বলুন তো, এই ললিতা এত লম্বা চওড়া, আমি বুঝতে পারিনি এর হাত কোনটা মাথা কোনটা। কারণ তোমার দেখার জন্য কি চোখ রয়েছে? আচ্ছা ঠিক আছে, তোর হাত দে। এই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসে এগিয়ে চলো। এর সঙ্গে মায়েরা কেন বেশি বকর বকর করবো না, বুড়িরই মাথা খারাপ হয়ে যাবে। তাই এর মতো আমাদের আরেকজন সখী আছে, সে সখী কি পরামর্শ দেয়, একটাবার সে সখীকে ডেকে দেখি। বলি বুঝে খা। আরে বুঝছে কেন? আলো কিলো, আমার নাম বিশাখা। ও দিদি কি বললো, বিচা কলা? এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, হ্যাঁ। বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে কি জানিস বিশাখা? হ্যাঁ বলো বলো। ওই ললিতার সঙ্গে কথাবার্তা সারতে কিনা আমার মাথাটা একদম বিগড়ে গেছে। ও তাই? এই জন্য তো ভুলভাল হয়ে যাচ্ছে। ও তাই ভুলভাল বলে ফেলেছো? হ্যাঁ, হ্যাঁ। তা শোনো শোনো। হ্যাঁ, বল। তা কি মনে করেছিস বলো? আলো জটিলা কুটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলার বাড়িতে যাবি? পথ খুঁজে শোনো শোনো। হ্যাঁ, বল। জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না, যেতে হলে আগে ভাগে আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এও মনে হয় আমার কাছে নির্ঘাত বোকান খাবে। বলি এখানে আমরা রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানে। এখানে কেন জানো? কেন? আরে গোপনে রাধারানী আমাদের সঙ্গে বেরিয়েছি। বাহ। আর যা কিছু কথা এখানে সেরে নেব, সেরে নেব, তারপর ওই জটিলা এন্ড কুটিলার বাড়িতে চলে যাব। ঠিক আছে, তাহলে তুমি একটু রাধারানীকে ডেকে নাও। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের মাসি শুনি বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনি আজ ভরা কলসের জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু ডুনু ঝুনু সোনার নূপুর মায়ের রাধা ডাকি যায় যায়, রাধা ডাকি যায়। ওই রনো ঝনো সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু ডুনু ঝুনু সোনার নূপুর মায়ের রাধা ডাকি যায় যায়, রাধা ডাকি যায়। ও গো রনো ঝনো সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। নুপুরেরও তালে তালে, নুপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধা ডাকি যায়। ওই নপুরেরও তালে তালে, নপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নুপুরেরও, নুপুরেরও নুপুরেরও তালে তালে, নুপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধা ডাকি যায়। ওই নপুরেরও তালে তালে, নপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। ডুনু ঝুনু 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 রন জন 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 ডুনু ঝুনু 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 ডুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। যায় যায়, রাধারানী যায়। কৃষ্ণ জয় নিতাই, জয় রাধে, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় গুরুদেব, জয় নিতাই, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, রাধে রাধে। জয় গুরুদেব, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো।
হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের ঘরে কল্যাণ দান, বাধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছিত অনুতাপে, দহনে দুগ্ধে কাঁপিছে কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশির বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমঃ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে তোর সে ব্রজপুরে, রাধাকে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে ওর সে ব্রজপুরে, রাধা খেতে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। সবাই বলুন হাত তালি দিয়ে। শ্যাম বলো রাধে রাধে নাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই, শ্যামের নাম নিয়ে যাই, তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে গিয়ে ফেরো তোমারও রাধার লাগি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজপুরে, রাধা কেঁদে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে ওর সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো